চলো গুড মর্নিং। এখন বাজে তোমার ভোর 3টে। টোটন ভাইয়ের বাড়ি থেকে ফোন করেছিল, ফোন করে বলছে যে কিছু একটা ব্যবস্থা করো। যখন ফোন করছে, ফোনে কথা হচ্ছে, তখন টোটন ভাইয়ের মানে এত চিৎকার, মানে বিরাট যন্ত্রণা করছে, বাঁচাও বাঁচাও। যাই হোক, আর পাচ্ছি না এরকম ভাবে। কি করি বলো তো? এখন যদি পিজিতেও নিয়ে যাই, পিজি তোমার ধরো ভর্তি তো হবে না, ভর্তির ব্যাপারে জানো তোমরা কত কি করতে হয়, সেই যোগাযোগ তো আমার কাছে এখন বর্তমানে নেই। আর আউটডোরে যা লাইন পড়ে, ধরো 500-600 লাইন, একদিন না দুদিন লেগে যাবে তোমার ডাক্তারের কাছে পৌঁছাতে। চলো যাই, দেখি একবার কি বলছে। যন্ত্রণাতে থাকতে পারে, ঘুমিয়ে করে গাছের মাথাতে উঠে গেছে, এত যন্ত্রণা কাঁদছে। দিয়ে ঠাকুরদের দোয়াই দিয়ে যে এতখানে একদম মনে হচ্ছে যে হয়তো দেওয়ালে এরকম ভাবে মাথা ঠুকেছে। টোটন টোটন সারা দিচ্ছে, টোটন যন্ত্রণা কমেছে একটু? ওই যে মা উঠেছে, ঝাড় দিচ্ছে। বেচারা এত যন্ত্রণা করেছে, মানে দেওয়ালে মাথা ঠুকেছে, দেওয়ালে ইট ফাটিয়ে দিয়েছে একদম। সিমেন্টে বালি সব গুঁড়ো গুঁড়ো হয়ে পড়েছে, এত জোরে জোরে আঘাত করেছে। প্রচুর কষ্ট, যন্ত্রণা পাচ্ছে। আবার আমাকে দেখো, স্কুলে যে কাজটা করি এটা নিয়েও আমাকে বেরোতে হবে, মানে গাড়িটাকে নিয়ে, কারণ স্কুলে পার্মানেন্ট কাজ, এটা মাস কভারই আমাকে পয়সা দেয় ওনারা। কি করবো বুঝতে পারছি না। দেখি কাজকর্ম সেরে আসি, স্কুলের কাজটা সেরে আসি, তারপরে দেখি কিছু একটা করতে হবে। কারণ ওর যে যন্ত্রণা করছে, ও থাকতে পারছে না। আমাকে কখনো রাত্রি 12টা, কখনো 2টো, কখনো আজকে তো ভোর 3টের সময় ফোন করেছে, তোমরা দেখলে। আমি এরকম ভাবে যাই। এবার আমি তো আর ডাক্তার না, আমার যতটা ক্ষমতা আমি ততটাই করছি, বোঝাচ্ছি। এই দেখো, এর মজা দেখো, এই মধ্যে রাস্তায়, এই যা, চল 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 চল, মধ্যে রাস্তাতে কে এখন চাপা দিয়ে চলে যাবে। চলো, স্কুলে কাজ যা হলো, এরপর বাড়ি ফিরতে হবে। এই দেখো, এই কাকার কাছে এসছি, এই কাকার পাটা ওই দেখো কাটা। কিন্তু এই কাকা বলছে যে আমার তো বাবা এত ঘা হয়নি, এ তো পচে গেছে পাটা। মোটেও তো তাই, সামান্য ঘা হয়েছিল, আমি ডাক্তার বলেছে কেটে দিতে, আমি কেটে দিয়েছি। কিন্তু এর মতো এত ঘা, মানে এর যে পা পচে গেছে, টোটনের জন্য বলছে। কি করি বলো তো? চারিদিক দিয়ে সেই খবর নিচ্ছি। বেশ আসি আসি। এই যে বৃষ্টিটাও শুরু হয়েছে, আসি।
টোটন, কি করছো? তোমরা অনেকে ভাববে যে বাহাদুর এইটা কোথায় পেলো। আমার এক মা রয়েছে বাইরে বিদেশে, সেই ইউএসএ আমেরিকাতে, চোখের জল ধরে রাখতে পারেনি। এই আপনজনের ক্যামেরায় এই টোটনকে দেখেছে, আমাকে বলেছে যে ওর একটা কিছু ব্যবস্থা কর। তাই আজকে টোটনের ঘরে এটা আগে দরকার, তারপরে ওর ট্রিটমেন্ট। আমার মনে হলো তাই এটা আমি নিয়ে এলাম। আর সারা দিন ধরে খুঁজে খুঁজে বেরিয়েছি, মানে কি অবস্থায় খুঁজে খুঁজে বেরিয়েছি আমি নিজেও সেটা জানি না, একমাত্র বড় মা বলতে পারবে। 2:40 উঠেছি, এই টোটনই ফোন করেছিল। 3টে থেকে শুরু হয়ে গেছে আমার কাজ। এখন কিছুক্ষণের মধ্যে অন্ধকার এসে যাবে। এবার তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি টোটনের কি হয়েছে। এই বেচারার জানো তো, এই বেচারা কপালটাই খারাপ। এমন একটা রোগ হয়েছে যে রোগটা ক্যান্সারের থেকেও খারাপ। তোমাদেরকে দেখাই, এটা আমার গাইডলাইনের মধ্যে পড়বে। ইউটিউব অনেকবার আমাকে ক্ষমা করে দিয়েছে, এই ধরনের ভিডিও বানানোর জন্য আমাকে বারণ করেছে, তবু আমি বানিয়ে যাব। এই যে যতটা তোমরা কাপড় দিয়ে ঢাকা আছে দেখছো, এই ততটা কিন্তু পচে গেছে। এখানে আমি বসে আছি, মানে বলতে আমার এত খারাপ লাগছে, কষ্ট লাগছে, মানে এত গন্ধ গ্যাস, মানে ওই যে বডি পচা পচা যেরকম মানুষ মরে গেলে যেরকম গন্ধ আসে, সেই সেম গন্ধ কিন্তু এখানে উঠছে। এই যে এইখান থেকে এটা কিন্তু পচে গেছে, মানে এটা নোকে করে টিপে দিলেই কিন্তু ঢুকে যাবে, আঙুলে করে চিপে দিলেই কিন্তু তোমার এটা ছালটা ছিঁড়ে যাবে। বড় বড় ফোসকা নিয়ে নিয়েছে। আমি হয়তো ঠিকঠাক দেখাতে পারছি না, কারণ দেখালে হয়তো ইউটিউব, তবু আমি দেখাবো। এই যে এই কাপড়টা খুললেই কিন্তু ওই দিক দিয়ে হাড় বেরিয়ে আছে, আর এর ঘায়ের রস যেখানে লাগছে সেখানে ঘা হয়ে যাচ্ছে, যেখানে লাগছে। এই যে এইখানটা পুরো পচে গেছে এইখানটা। তা আমি ক্যান্সার হসপিটালে যোগাযোগ করেছি। আমার এক দিদি ভাই রয়েছে, দিদি ভাই প্রণাম। এই যে এই বাচ্চাটার মুখ তাকিয়ে, এই পরিবার, এই মানুষগুলো মুখ তাকিয়ে, দিদি ভাই না খেয়ে দিয়ে নিউ টাউনে একটা ক্যান্সার হসপিটাল রয়েছে, ওনাদের আন্ডারে দিলে টোটনকে ওনারাই নিয়ে চলে যেত। কলকাতা থেকে না ট্রিটমেন্ট হলে ওনারা ব্যাঙ্গালোর নিয়ে যেত, মানে ওনাদের আন্ডারে মানুষটাকে সুপে দেওয়া যেটা বলে আর কি। তা আমাকে সমস্ত রিপোর্ট চাই, আমি রিপোর্ট পাঠাই। ভর্তির জন্য বলে, টোটনকে নিয়ে যাওয়ার জন্য একদম রেডি, যে না অ্যাম্বুলেন্সে করে ওকে নিয়ে চলে যাব, কারণ ও আর হাঁটতে পারবে না, ট্রেনেও যেতে পারবে না। অ্যাম্বুলেন্স রেডি। ফের আবার আমাকে দিদি ভাই বলে ডাক্তারবাবুর প্রেসক্রিপশনগুলো দাও, ডাক্তারবাবুর রিপোর্টগুলো দাও। ফের আমি আবার তোমার ভালোভাবে ছবি তুলে, ওই যে ওখানে কাগজ সমস্ত রাখা রয়েছে, তুলে আমি পাঠাই। পাঠানোর পর ডাক্তারবাবু বলে যে টোটনের কিন্তু ক্যান্সার হয়নি, টোটনের আরো বড় একটা রোগ হয়েছে, যেটা 1000-এ 1 জনের হয়, যেটা 1,00,000-এ 1 জনের হয়। ওর আস্তে আস্তে গোটা বডি পচন ধরে নেবে, নখ থেকে শুরু হয় রোগটা, একদম মাথা অবধি চলে যায়। তা যতটা পচন আছে
ততটা ইমিডিয়েটলি কেটে বাদ দিতে হবে। এটা বার্জাস ডিজিজ, এই কেসটাতে খুব বিশেষ কিছু করার নেই, পা অ্যাম্পুটেশনও করতে হতে পারে। যা ট্রিটমেন্ট চলছে সেটাই ট্রিটমেন্ট, যেখানে যাবে এই একই ট্রিটমেন্ট হবে। তবে ওই এক্সট্রা যে ইনভেস্টিগেশনগুলো লেখা আছে সেগুলো যদি করতে চায় তাহলে SSKM-এ গেলে ভালো হয়। দিদি ভাই, তোমাদেরকে কিছু কথা আমি বলি, আমাকে ভুল বোঝো না, আমাকে ক্ষমা করে দিও। আমি ক্যান্সার বলে দুদিন ধরে ভিডিও বানিয়েছিলাম, কারণ ওর ঘা বলে দিয়েছে যে এটা ক্যান্সার। আর এখানকার মানুষ অতটা স্মার্ট না, এই বাড়ির মানুষ অতটা স্মার্ট না। আমি তো অনেক দূরের, ওই একটু মাত্র পড়াশুনো করেছি। ওর ঘা দেখে ভয় পেয়ে গিয়ে আমি ভেবেছি যে না, সত্যি এটা ক্যান্সার। আর ওর ঘা দেখলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে যে ও তো পছন্দ হয়ে গেছে, ও তো ক্যান্সার, যে হারে পচে গেছে, ড্যাম হয়ে গেছে পাটা, মানে ড্যামেজ হয়ে গেছে। আর যত দিন যাচ্ছে তত পচে যাচ্ছে। যে কেউ এসে বলবে যে এটা ক্যান্সার। সেইভাবে আমিও ক্যান্সার বলেছিলাম, কিন্তু এটা ক্যান্সার না। আর এই যে ডাক্তারবাবু যে নামটা বলছে, আমি এটা উচ্চারণ করতে পারছি না। এই রোগটা হয়েছে, আর ডাক্তারবাবু বলছে যে এই রোগটা খুব কম মানুষের হয়, আর এর ট্রিটমেন্ট একই। তাই এর ট্রিটমেন্ট কি একই। আর ও যে পছন্দ ধরেছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্যান্সারই হয়ে যাবে, কারণ আস্তে 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 ঘাটা বাড়ছে, গোটা দেহটা পচে যাচ্ছে, তার মানেই ক্যান্সার দাঁড়াচ্ছে। তা এখন অবধি তোমার বাড়ি যেতে পারিনি, এই যে বসে আছি, জল পড়ছে, এইদের ঘরের ভিতরেও জল পড়ছে, ঠিক করারও মানুষ নেই। মানসিকভাবে সবাই ওই আর কি মেন্টালি পেশেন্ট হয়ে গেছে। ওই কেমন ভাবে শুয়ে আছে দেখো, এখানে কেমন ভাবে শুয়ে আছে দেখো, বাচ্চা দুটো ওই ঘরে আছে। তাই এই চেয়ারটা আমার দিদি ভাই কিনে দিল। আমার দিদি ভাইকে আমি আমার এই দিদি ভাইয়ের কথা আমি কোনোদিন ভুলবো না। দিদি ভাইয়ের এই কাজ, এই আপনজন কোনোদিন ভুলবে না। চেয়ারটা সারাদিন খুঁজে খাজে আমি ওই আর কি দোকানে ঘুরে ঘুরে, বাজার ঘুরে ঘুরে এই চেয়ারটা পেলাম। এই চেয়ারটা আবার অনেক দাম। তা চেয়ারটা এনে দেওয়ার পর থেকেই দেখো কিরকম ভাবে আরাম করে ঘুমাচ্ছে দেখো। হ্যাঁ, তো যাই হোক, আবারও বলবো, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তা প্লিজ দিদি ভাই তোমরা বুঝবে এই ছেলে কেমন, আমার দিদিটা ঠিক বুঝবে যে এই বাহাদুর কেমন, এই আপনজন কেমন। আর কিছু পরীক্ষা দিতে হবে না আমাকে। এখন অবধি লড়ে যাচ্ছি আর লড়ে যাব। যতক্ষণ আমার শরীরে রক্ত আছে আমি আমার এই দিদিটার জন্য লড়ে যাব, এই মানুষগুলোর জন্য লড়ে যাব। এটা আমার মধ্যে চিরজীবন দেখো বড় মা রেখে দেয়। আর তোমাকে বলছি, এই দেখো দিদি ভাই দেখছে, জানলে তুমি এখানে একটা বড় মার ছবি দেখো, ঠিক আছে? হ্যাঁ, বড় মাকে স্মরণ করো, ডাকো যেন টুটনকে ভালো করে দেয়। আর এই দেখো এখানে, জানলে এই দেখো এইটা ও এই যে নাড়াচাড়া করছো, এটা স্প্রে করে হাতে নিয়ে নেবে। এটাই মশামাছি ওর পায়ে যেন এটা না লাগে। হ্যাঁ, এটা মশামাছি মরে যাবে, জানলে? ওই ধুয়ে ধুয়ে দেবে, ওর ঘায়ের পাশে আশেপাশে যেন না আসে। আর এটা মুখে মাস্ক, এটাকে সবসময় তোমাদেরকে পরতে হবে, বুঝতে পেরেছো? ডাক্তারবাবু বলছে। কারণ এই যে তুমি হাসছো, এই যে কথা বলছো, এই যে ঘা নাড়ছো, এইগুলো কিন্তু এটা কিন্তু ছোটখাটো রোগ না, এটা অনেক বড় একটা রোগ, ঠিক আছে? এটা ওই দূরে দূরে দেবে যেন মাছিগুলো না আসে। আর এইটা যখনই ঘায়ে হাত দেবে তখনই এইটা হাতে স্প্রে করে নেবে।
ঠিক আছে? আর মুখে মাস্ক নাও। তোমরা ভাবছো এটা ছোটখাটো কেস না গো, এটা অনেক বড় গো। বেশ আমি আসছি জানলে। হ্যাঁ তো চলো দিদি ভাই, পাশে থেকো। আমার এই যে বহুত দিন আগে হাতটা ভেঙেছিল, ব্যথা শুরু হয়ে গেছে। যাই হোক চলো বাড়ি যাই, কিছুক্ষণের মধ্যে অন্ধকার এসে যাবে, স্নান খাওয়া দাওয়া অনেক বাকি। তো চলো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বাহাদুর আপনজন। এই বাড়িটার পাশে থেকো, এই টোটনটার পাশে থেকো তোমরা।